হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীতে পাঠ্য ইংরাজি বইয়ের রিভিশন লেসন অংশে যে টেক্সট আছে এবং যে সমস্ত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করছি এবং একই সঙ্গে যে টেক্সট আছে সেই টেক্সট লাইন ধরে পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো বা পঞ্চম শ্রেণীতে পড়ছো তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। এখানে ঠাকুরমা এবং নাতির মধ্যে কথোপকথন হচ্ছে। নাতি বলছে, টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। টেল মানে বলো ঠাকুরমা, আমাকে একটা গল্প বলো। তখন ঠাকুরমা বলছে, ওকে ঠিক আছে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। আজকে আমি তোমাকে একটা পরীর গল্প শোনাবো। টুডে মানে আজকে, আই উইল টেল ইউ আমি তোমাকে বলবো, দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল একটা পরীর গল্প। অ্যাঞ্জেল মানে পরী। এরপরে ঠাকুমা গল্প বলতে শুরু করেছেন। তিনি বলছেন, ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে, কোনো এক সময়ে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। একটা পরী ছিল এবং তার উজ্জ্বল বর্ণের পাখা ছিল, ডানা ছিল। উইংস মানে ডানা বা পাখা। ছেলেটার এই গল্পটা খুব পছন্দ হয়েছে। সে বলছে, ও মানে খুব ভালো লেগেছে তার। এখন ঠাকুরমা আবার বলছে, হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই। সেই পরীটা ছোট্ট ছেলে মেয়েদেরকে আকাশে বেড়াতে নিয়ে যেত। টুক মানে নেওয়া, নিত, আর ট্যুর মানে হচ্ছে বেড়াতে নিয়ে যাওয়া, বেড়ানো। ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো ছেলে মেয়ে হতো, অর্থাৎ পরীটা ভালো ছেলে মেয়েদেরকে আকাশে বেড়াতে নিয়ে যেত। এখন নাতিটা বলছে, ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। বাহ, এই তো আমি পরীটাকে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মানে হচ্ছে প্রকৃতপক্ষে, আর ওয়াও মানে বাহ। বাহ, এই তো আমি প্রকৃতপক্ষে সেই পরীটাকে দেখতে পাচ্ছি। আসলে নাতিটা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে। এখন সেই ছোট্ট ছেলেটি সেই পরীর সাথে কথা বলছে। ছেলেটি বলছে, উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশে বেড়াতে নিয়ে যাবে? তখন সেই পরী বলছে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, কারণ তুমি ভালো ছেলে, তুমি ভালো ছেলে তাই তোমাকে আমি বেড়াতে নিয়ে যাব। এখন ছেলেটা বলছে, হোয়াট এ স্পার্কলিং স্টার্স। কি সুন্দর ঝিকিমিকি তারা। স্পার্কলিং মানে হচ্ছে ঝিকিমিকি, স্টার মানে তারা। হোয়াট এ ব্রাইট মুন, কি সুন্দর উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই। পরীটা বলছে, গ্ল্যাড ইউ লাইক ইট, আমারও খুব ভালো লাগলো যে তোমার এটা পছন্দ হয়েছে। তখন সেই ছেলেটি আবার বলছে, হোয়াট এ কাম ফেস, কি সুন্দর মিষ্টি মুখ। কাম CALM, এখানে লক্ষ্য করো এলের উচ্চারণ হচ্ছে না, এটি হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড। হোয়াট এ কাম ফেস, কি সুন্দর শান্ত একটা মুখ। ফেস মানে কি? মুখ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি মিষ্টি হাসি বা কি সুন্দর হাসি। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, পরীটা দেখতে আমার ঠাকুরমায়ের মতোই সুন্দর। এখন দাদু চলে এসেছে। দাদু এসে ছেলেটাকে ডাকছে, ওয়াক আপ, ইটস ডন, উঠে পড়ো। ওয়াক আপ মানে উঠে পড়ো। ইটস ডন, ভোর হয়ে গেছে। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, চলো আমাদের সকালবেলায় যে হাঁটার অভ্যাস সেই সময় হয়ে গেছে, সকালে হাঁটার সময় হয়ে গেছে। তখন ছেলেটা বলছে, ওহ গ্র্যান্ডফাদার, ওহ দাদু, অর্থাৎ বিরক্ত হয়েছে। ঘুম থেকে উঠেই এর বিরক্তির ভাব প্রকাশ পাচ্ছে। সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, তাহলে আমি এতক্ষণ যা দেখছিলাম তা বাস্তব নয়, তা সত্যি নয়, তা ড্রিম, তা স্বপ্ন ছিল। আর এটা স্বপ্ন ছিল বলেই ছেলেটার মুখের ছবি দেখতে পাচ্ছ, কি বিরক্তি ভরা মুখ দাদুকে দেখে। তাই হলো
টেক্সট বা মূল পড়া। এখন চলে আসি প্রশ্ন উত্তর বা প্রশ্ন উত্তরের আলোচনা। অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। নিচে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি একটি করে ঘর করা আছে। যদি এই কথাগুলি সত্যি হয় তাহলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথমে দেওয়া আছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। দাদু ছেলেটিকে একটি গল্প বলেছিল, এটি ফলস, গল্পটি বলেছিল ঠাকুরমা। দুয়েরটা দ্য বয় ফেল অ্যাজলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি। ছেলেটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল, এটা ট্রু অর্থাৎ টি। দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। সেই পরীটার মুখটা ছিল ছেলেটির মায়ের মতো দেখতে, না এটা ভুল, তাই পাশে লিখেছি এফ। দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। ছেলেটি তার দাদুর ডাকে ঘুম থেকে উঠল, এটা ঠিক, তাই পাশে লিখেছি টি। দেখো এরপরে আরও কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এখানে প্রথমে রয়েছে বিয়ের এ রয়েছে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। পরীটার যে বর্ণনা ঠাকুরমা দিয়েছিল সেই বর্ণনাটি কেমন ছিল? যদি বাংলায় বলতে হয়, পরীটা ছিল দুটো ডানা ছিল এবং ডানাগুলি উজ্জ্বল ছিল এবং পরীটা সমস্ত ছেলেমেয়েদের, ভালো ছেলেমেয়েদের আকাশে বেড়াতে নিয়ে যেত। উত্তরে কি লিখতে হবে? দ্য অ্যাঞ্জেল হ্যাড টু উইংস, দ্য উইংস ওয়ার ব্রাইট অ্যান্ড হার ফেস ওয়াজ ভেরি বিউটিফুল। অ্যাকচুয়ালি দ্য অ্যাঞ্জেল ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড she took good boys and girls to a tour of the sky. পরের প্রশ্ন, why do the angels take children on a tour? পরীরা কেন ছেলে মেয়েদেরকে আকাশে বেড়াতে নিয়ে যেত? এর উত্তর হবে the angels took children on a tour if they were good. এই লেখাটি লেখার মতো জায়গা বা পরিসর এখানে নেই, তাই আমি মুখে দিয়ে আলোচনা করে দিচ্ছি, মৌখিকভাবে আলোচনা করে দিচ্ছি। লিখতে হবে দ্য বয় স স্পার্কলিং স্টার্স অ্যান্ড এ ব্রাইট মুন ইন দ্য স্কাই। ডিয়ের দাগের হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। ছেলেটি যখন জেগে উঠল তখন ছেলেটি কি বুঝতে পারল? দ্য বয় আন্ডারস্টুড দ্যাট অল হি হ্যাড সিন ওয়াজ এ ড্রিম। অর্থাৎ সে যা দেখেছে সবটাই ছিল একটা স্বপ্ন। ইট ওয়াজ নট এ রিয়েল অ্যাডভেঞ্চার। এটা সত্যি সত্যি বা বাস্তব কোনো অ্যাডভেঞ্চার ছিল না, এটা ছিল একটা স্বপ্ন। এরপরে দেখো কিছু ছবি দেওয়া রয়েছে এবং নিচেতে দেওয়া রয়েছে কিছু শব্দ। সেই শব্দগুলি হলো কোনো না কোনো পশুর সন্তান বা পশুর ছানা বোঝাতে এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। প্রথমে দেওয়া আছে কল্ট। কল্ট কার সন্তান? হর্স। হর্সের সন্তান বা হর্সের ছানা তাকে বলবো কল্ট। হেন মুরগি, মুরগির ছানা হচ্ছে চিক। পিগ মানে শূকর, পিগের ছানা হচ্ছে পিগলেট। টাইগার বা বাঘের ছানা হচ্ছে কাব। কাউ মানে গরুর ছানা হচ্ছে কাফ। আর ডাক মানে পাতি হাঁস, তার ছানাকে বলা হয় ডাকলিং। এরপরে অ্যাক্টিভিটি 2B বলা আছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস। এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলি অ্যাডাল্ট হলে বা প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে কি বলা হয় সেটা লিখতে হবে। পাপ্পি, পাপ্পি মানে কুকুরছানা, আর বড় কুকুরকে কি বলা হয়? ডগ। কিড, কিড মানে ছাগলছানা, আর ছাগলছানা যখন বড় হয়ে যায় তাকে বলা হয় গোট। কাব মানে বাঘের ছানা, বড় হলে টাইগার। কিটেন বিড়াল ছানা, বড় হলে ক্যাট। ল্যাম্ব মানে ভেড়ার ছানা, বড় হলে শিপ। ইগলেট মানে ঈগল পাখির ছানা, আর বড় হলে ঈগল। 3 এ এখানে ম্যাচ করতে দেওয়া আছে। বাম দিকে দেওয়া আছে ম্যাসকুলাইন জেন্ডার, ডান দিকে ফেমিনাইন জেন্ডার। বাঁ দিকে দেওয়া আছে হর্স অর্থাৎ পুরুষ ঘোড়া,
মেয়ে ঘোড়া হবে মেয়ার, টাইগার টাইগ্রেস, ডগ বিচ। ডান দিকে দেওয়া আছে কাউ, এটা ম্যাসকুলাইন হবে বুল, হেন ম্যাসকুলাইনে কক, কুইন ম্যাসকুলাইনে কিং, ওম্যান ম্যাসকুলাইনে ম্যান, ডাক ম্যাসকুলাইনে ড্রেক। এরপরে রয়েছে গুজ ম্যাসকুলাইনে গ্যান্ডার, এবং বাম দিকে অর্থাৎ ম্যাসকুলাইনে দেওয়া আছে পিকক, ফেমিনিনে হবে পিহেন। অ্যাক্টিভিটি 3B, এখানে বলা হয়েছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। বিপরীত লিঙ্গ বা লিঙ্গ পরিবর্তন করতে হবে। গ্র্যান্ড মাদার, দেখতেই পাচ্ছ দাগ দেওয়া আছে, এটা হবে গ্র্যান্ড ফাদার। মাদার ফাদার, তারপরে দেওয়া আছে ফাদার, এটা হবে মাদার। ব্রাদার সিস্টার, তারপরে মেল ফিমেল, স্যার ম্যাডাম, হি সি, সি এর বানানটা লক্ষ্য রাখবে SHE, আর ম্যান ওম্যান। এরপরে দেওয়া আছে সিট ইন গ্রুপস অফ 4, অর্থাৎ তোমরা 4 জন বন্ধু একসঙ্গে বসো। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার। এখন তোমাদের টিচার তোমাদের কিছু কুইজ দেবে, কিছু প্রশ্ন ধরবে, তোমাদের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। উত্তর হবে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আমি সংক্ষেপে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে পূর্ণভাবে বললে আমি যা বলছি সেই কথাটাই তোমাদের লিখতে হবে। এরপরে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। ঝাড়খণ্ড স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। মহারাষ্ট্র স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, অর্থাৎ হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড। উত্তর লিখতে হবে হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন অন্ধ্রপ্রদেশ। পরেরটা দেওয়া আছে হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, অর্থাৎ গোলাপি শহর কাকে বলা হয়। জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। উত্তর হচ্ছে জয়পুর। অ্যাক্টিভিটি 4, এখানে বলা হয়েছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। গ্রুপ এ এর সাথে গ্রুপ বিকে ম্যাচ করতে হবে, মেলাতে হবে। প্রথমে দেওয়া আছে ম্যাসন, এটা উত্তর করে দেওয়া আছে, দেখো মেক্স হাউসেস। ম্যাসন মানে রাজমিস্ত্রি, বাড়ি তৈরি করে। পর্টার, এটি আমি করে রেখেছি, দেখো অ্যারো চিহ্ন দিয়ে। পর্টার আমি কি করেছি, ক্যারিজ গুডস, অর্থাৎ কুলি মালপত্র বহন করে। ডক্টর লুকস আফটার পেশেন্টস। সোলজার ফাইটস ইন ওয়ার্স। বারবার কাটস হেয়ার। বারবার মানে হচ্ছে নাপিত। নাপিত কি করে, নাপিত চুল কাটে। তারপরে পাইলট, পাইলট হবে ড্রাইভস এরোপ্লেনস। পাইলট কি করে, এরোপ্লেন চালায়। কবলার, কবলার হবে রিপেয়ার্স শুজ। কবলার মানে মুচি, সেই জুতো সেলাই করে। আর পর্টার, পর্টার মানে হচ্ছে কুমোর। কুমোর মাটির জিনিস তৈরি করে। মেক্স আর্দেন পটস। এরপর আছে পোস্টম্যান। পোস্টম্যান কি করে, চিঠি দেয়। তো এখানে দেওয়া আছে দেখো ডেলিভার্স লেটার্স। ওয়াশারম্যান মানে ধোপা। ওয়াশেস ক্লদেস। এবং তারপরে দেওয়া আছে কার্পেন্টার। কার্পেন্টার মানে ছুতোর, কাঠের কাজকর্ম করে। মেক্স চেয়ার্স টেবিলস। এবং সবার শেষে দেওয়া আছে টেলর্স। টেলর্স হবে সুইচেস ক্লদেস, জামা কাপড় সেলাই করে। অ্যাক্টিভিটি 5 বলা হয়েছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে 3টে করে শব্দ দেওয়া আছে। এই 3টে শব্দের মধ্যে একটি শব্দ সঠিক হবে, যথাযথভাবে প্রযোজ্য হবে, সেই সঠিক শব্দটিকে বেছে নিতে হবে। দেওয়া আছে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই। উত্তর হবে ওয়েন্ট। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার।
দেয়ার ওয়ার মেনি শপস, মাই সিস্টার ওয়ান্টেড, ভালো করে লক্ষ্য রাখো, ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল। উই বট, দেখো বাই নয়, বাইজ নয়, বট, উই বট টিকিটস ফর ইট। উই এনজয়েড দ্য রাইড, দেন উই এট ফুড, ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক হোম। এই অংশ থেকে কি বোঝা যাচ্ছে যে এটিকে পাস্ট টেন্সে করতে বলা হয়েছিল এবং পাস্ট টেন্সে আমি করেছি। এরপরে অ্যাক্টিভিটি 7, এখানে বলা হয়েছে হু অ্যাম আই, আমি কে। প্রথমে বলা আছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়ার হাউসেস। আই অ্যাম এ পোস্টম্যান, আমি তোমাদের বাড়িতে পার্সেল, চিঠিপত্র এসব দিয়ে থাকি। আমি কে? তাহলে আমি হচ্ছি পোস্টম্যান। আই অ্যাসিস্ট ডক্টরস, আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল। আই এম এ নার্স, আমি ডাক্তারকে সাহায্য করি। আমি হাসপাতালে অসুস্থ মানুষের সেবা যত্ন করি। আমি হচ্ছি একজন নার্স। আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস। আই এম এ ড্রাইভার, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আমি ট্রাক চালাতেও পারি। আমি হচ্ছে একজন ড্রাইভার। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে। আই গ্রো ক্রপস। আই অ্যাম এ ফার্মার, অর্থাৎ আমি মাঠে সারাদিন কাজ করি, ফসল ফলাই। আমি হচ্ছে একজন চাষি। অ্যাক্টিভিটি 8, এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস, ইএস, আইএস, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে হবে। প্রথমে দেওয়া আছে ব্যাট, হবে ব্যাটস, বুক, বুকস, বল, বলস, বাস, বাসেস, অ্যাস, অ্যাসেস, মস্কিউটো, মস্কিউটোজ, বাটারফ্লাই, বাটারফ্লাইজ, বাফেলো, বাফেলোজ, ডাঙ্কি, ডাঙ্কিজ। অ্যাক্টিভিটি 9 বলা হয়েছে পিকে টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার, ওয়ান ইজ ডান ফর ইউ। ব্র্যাকেটের মধ্যে দুটো করে অপশান রয়েছে, একটি সঠিক, অন্যটি ভুল। সঠিকটি নির্বাচন করতে হবে টিক চিহ্ন দিয়ে। আই, ব্র্যাকেটে দেখো দেওয়া রয়েছে অ্যাম, ইজ, আয়ের সাথে সবসময় অ্যাম হয়, তাই আই অ্যাম রিডিং এ বুক। মাই সিস্টার ইজ প্লেয়িং। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। ইউ আর সুইমিং, এখানে ইজ হবে না, ইউর সাথে সবসময় আর হয়, তাই ইউ আর সুইমিং। অ্যাক্টিভিটি 10 বলা আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে কতগুলি শব্দকে এলোমেলো করে দেওয়া আছে, ঠিক করে সাজালে একটি বাক্য তৈরি হবে, তো সাজাতে হবে। প্রথমে দেওয়া আছে স্কুল ক্লজ মাই টু মাই হাউস ইজ, সাজালে কী হবে, মাই স্কুল ইজ ক্লজ টু মাই হাউস। পরেরটা সাজালে হবে আই গো টু স্কুল এভরিডে। তারপরেরটা সাজালে হবে আই লাভ টু স্টাডি ইংলিশ। এরপরেরটা মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। এবং শেষে দেওয়া আছে সেটিকে সাজালে হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। এই হলো ক্লাস 5 ইংরেজি বই বাটারফ্লাই রিভিশন লেসন অংশের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একটা আলোচনা। তা স্টুডেন্টস, কেমন লাগলো আজকের এই আলোচনা? কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।